এক মিনিট। হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণ। ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। সবার প্রণাম নেবেন, যাতে আমি এই চ্যানেলটা খুলেছি আপনাদের আশীর্বাদে। আপনারা এখন দেখছি লাইক করছেন, কমেন্ট করছেন, দেখছেন, মানুষকে উৎসাহ দিচ্ছেন। এটাই আমার সবচেয়ে বড় জিনিস। আরও সবচেয়ে ভালো লাগছে যে দাদারা, ভাইরা, যারা বন্ধুরা, সকলেই চেষ্টা করবেন মানে কমেন্ট করার, যে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে এটা তো আমি জানবো না, সেই জন্যে। যাই হোক, এখন আমি এই ভিডিওটা ছাড়ছি ধান চাষের উপর। আমি এবছরে প্রথম লাইভে 2 বিঘা জমি চাষ করেছি। 2 বিঘা জমি চাষ করেছি। এই পর্যন্ত আমি নিজে হাতে সমস্ত কিছুটা, মানে নিজে হাত দিয়ে তৈরি করেছি সমস্ত কিছুটা তা সমস্ত কিছুটা। আমার ভয়েসটা শুনতে পাচ্ছে না তো? তা এটাই হলো ব্যাপার, নিজে হাতে সমস্ত কিছুটা তৈরি করেছি, খুব ভালো লাগছে। এই ধানটা প্রথম থেকে দুবার সার মেরেছি বন্ধুরা, আর দুবার হাত মারবো, মানে খোয়ালি করব। ঠিক আছে, এই একবার খোয়ালি হয়ে গেছে, গোছের পরিমাণেই, এতে আরেকবার খোয়ালি করব মোটামুটি আমি চিন্তা ভাবনা করে আছি। নিজে হাতে পদ্ধতিগত করলাম। আমি গোমরের চাষ করেছি এবছরে, যেসব মাল মেডিসিনগুলো লাগে বলছি, মানে গোমরের চাষ করেছি। ফার্স্টেই রোয়ার 3 দিন পরেই মানে পুরো চাপান মেরে দিয়েছি, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে খোয়ালি লেগে গেছি। খোয়ালি ক্লিয়ার করে দেখেছি। খোয়ালি করে ওঠার পরেই ফের চাপান মেরে দিয়ে এবার হাত দিয়ে ঘাটবো, এবারে ঘেটে এই জিনিসটাকে সম্পূর্ণ করব। আর সেটা ওদেরকে দেখাই, এক একটা গোছ এই হয়েছে, এরকম গোছ হয়েছে। আবার এতে খোয়ালি করা হবে, আবার এতে সার মারা হবে। তারপরে এর আরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। আপনারা চেষ্টা করলেন গোমরের চাষ করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এটাই হলো তো আপনাদের কাছে প্রার্থনা। তো যাই হোক, শেষ ফিনিশ হলো এই ধানের। আমি এখন আশা করছি এই ধানে 18 বস্তা, মিনিমাম 16 থেকে 18 বস্তার মতো ধান থাকবে, এই এখন মনে আশা করছি। এবার হাত মারার পর হয়তো আর একটু কিছুটা বাড়তে পারে, এটাই হলো আমার মনের আশা। আর এই নিয়ে ভিডিওটা বানালাম, আর ভিডিওটা শেষ করছি এই মুহূর্তে। পরের ব্লগ ভিডিও আসতে থাকবে, দেখতে থাকবেন।